Hello, my dear students. How are you? I hope you are fine. I am also fine. Thanks. Today's lesson, the hare and the tortoise. Let's read the story. Dear students, open your English book, Unit 14, page number 54. Let's read the story. One day a hare was walking in the forest when he saw a tortoise. একদিন একটি খরগোশ বনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা কচ্ছপকে দেখতে পেল। The hare was the fastest animal in the forest. খরগোশটি ছিল বনের সবচেয়ে দ্রুতগামী প্রাণী। The tortoise was the slowest animal in the forest. কচ্ছপটি ছিল বনের মধ্যে সবচেয়ে ধীর গতির প্রাণী। The hare called out to the tortoise, "Hurry up! You are so slow. Can't you walk faster? Can't you run?" খরগোশটি কচ্ছপের উদ্দেশ্যে বলল, "জলদি করো, তুমি খুব ধীর। তুমি জোরে হাঁটতে পারো না? তুমি দৌড়াতে পারো না?" The tortoise felt angry and said to the hare, "Why don't we have a race? Maybe I can win." কচ্ছপটি রাগান্বিত হয়ে খরগোশকে বলল, "কেন আমরা একটা প্রতিযোগিতা করছি না? আমি জিততে পারি." The hare laughed and laughed. "Sure, I will win." খরগোশটি হাসতে লাগলো, বলল, "নিশ্চিত আমি জিতবো." The hare said, খরগোশটি বলল, "They agreed to start next to a big tree and finish at the river." তারা একটি বড় গাছের পাশ থেকে দৌড়াতে এবং নদীর তীর পর্যন্ত যেতে সম্মত হলো। Then they called their friends to watch. তারা তাদের খেলা দেখার জন্য অন্যান্য বন্ধুদের ডাকলো। The hare stood beside the tortoise and the race began. খরগোশটি কচ্ছপের পাশে দাঁড়ালো এবং প্রতিযোগিতা শুরু করলো। The hare ran quickly and in a few minutes the hare was out of sight. খরগোশটি দ্রুত দৌড়ালো এবং অল্পক্ষণের মধ্যেই দৃষ্টির আড়াল হয়ে গেল। The hare said to himself, খরগোশ নিজেই বলল, "The tortoise is very far behind." কচ্ছপটি অনেক পিছনে পড়ে আছে। I can see the finish line. আমি সমাপ্তি রেখা দেখতে পাচ্ছি। I have time for a nap. আমার হাতে হালকা ঘুমিয়ে নেওয়ার সময় আছে। Soon the hare was asleep under a tree next to the path. শীঘ্রই খরগোশটি একটি পথের পাশে একটি বড় গাছের নিচে ঘুমিয়ে পড়ল। The tortoise walked steadily on and on. কচ্ছপটি অবিচল হাঁটতে লাগলো। He did not stop. সে থামলো না। Soon he passed the sleeping hare. শীঘ্রই ঘুমন্ত খরগোশকে অতিক্রম করলো সে। শীঘ্রই সে ঘুমন্ত খরগোশকে অতিক্রম করলো। Soon he passed the sleeping hare. শীঘ্রই সে ঘুমন্ত খরগোশকে অতিক্রম করলো। The hare slept for an hour. খরগোশটি 1 ঘন্টা ঘুমিয়েছিল। When he finally woke up, he looked at the finish line. অবশেষে সে যখন জেগে ওঠে সে সমাপ্তি রেখার দিকে তাকালো। He could not believe his eyes. সে তার চোখকে বিশ্বাস করতে পারল না। Tortoise was almost at the finish line. কচ্ছপ ইতিমধ্যে সমাপ্তি রেখায় পৌঁছে গেছে। The hare ran as fast as he could, but it was too late. খরগোশটি যথাসাধ্য দৌড়ালো কিন্তু খুব দেরি করে ফেললো। The tortoise crossed the finish line and won the competition. কচ্ছপটি সমাপ্তি রেখা অতিক্রম করলো এবং বিজয় লাভ করলো। The hare was furious. খরগোশটি ক্ষিপ্ত হয়ে উঠল। The tortoise looked back at the hare and smiled. কচ্ছপটি পিছনে তাকিয়ে খরগোশের দিকে তাকিয়ে হাসলো। Then he said, "Slow but steady wins the race." তারপর সে বলল, "ধীর কিন্তু অবিচলে জয়লাভ করে।" ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সুবিধার্থে এবার
নিউ ওয়ার্ডগুলো সম্পর্কে ধারণা দিব এবং সেই সঙ্গে সিমিলার ওয়ার্ড সম্পর্কে দেখিয়ে দিব। বোর্ডে তোমরা লক্ষ্য রাখো। ফরেস্ট, ফরেস্ট মানে বন বা জঙ্গল। সিমিলার ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করব জঙ্গল। ফাস্টেস্ট, হ্যাঁ, সর্বাধিক দ্রুত, সর্বাধিক দ্রুত। সিমিলার হিসেবে ব্যবহার করতে পারি কুইকেস্ট, ফাস্টার, অধিক দ্রুত, অধিক দ্রুত। সিমিলার হিসেবে ব্যবহার করতে পারি কুইকার, হারিয়া, তাড়াতাড়ি করা। সিমিলার হিসেবে আসতে পারে হাস্টেন, অ্যাংরি, রাগান্বিত, রাগান্বিত। সিমিলার হিসেবে ব্যবহার করব ফিউরিয়াস, এগ্রি, সম্মত হওয়া, সম্মত হওয়া। আমরা সিমিলার হিসেবে ব্যবহার করব কনসেন্ট, ফিনিশ, শেষ। সিমিলার হিসেবে ব্যবহার করব ইন, একটু মিশিয়ে নিচ্ছি। ওয়াচ মানে দেখা বা লক্ষ্য করা। সিমিলার হিসেবে দেখবো আমরা সি, স্লিপ, ঘুমন্ত। সিমিলার হিসেবে স্লিপ। স্পিডলি, অবিচল বা ধীর স্থির ভাবে, ধীর স্থির ভাবে। সিমিলার হিসেবে ব্যবহার করব স্টাবলি, কুইকলি, দ্রুতভাবে। সিমিলার হিসেবে ব্যবহার করব র্যাপিডলি, বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা। সিমিলার হিসেবে আসবে ট্রাস্ট,
almost. Right. But about something nearly. Competition. প্রতিযোগিতা। সিমিলার বিষয়ে আমরা ব্যবহার করতে পারি কনসেন্ট। সো ডিয়ার স্টুডেন্টস, আমি কিছু কঠিন ওয়ার্ড নিয়ে দেখিয়ে দিলাম তোমাদের, অর্থ সহ সিমিলার ওয়ার্ড সহ। এখন তোমরা এটা শিখে নিবে। সেই সাথে আমরা পরবর্তী পেজে যাচ্ছি। দেখো 56 পেজে এখানে আছে রিড দ্য সেন্টেন্স, কমপ্লিট দ্য কোশ্চেন। এখানে কিছু আনসার দেওয়া আছে, তো কোশ্চেন গুলো তোমাদের কমপ্লিট করতে হবে। চলো আমরা কোশ্চেন গুলো কমপ্লিট করে ফেলি। Page. Dear students, look at the page 56. Read the sentence, complete the questions. এখানে কিছু আনসার দেওয়া আছে, তোমাদেরকে কোশ্চেন গুলো কমপ্লিট করতে হবে। দেখো নাম্বার 1, the hare was walking in the forest. খরগোশটি বনের মধ্যে হাঁটছিল। খরগোশটি বনের মধ্যে হাঁটছিল। আচ্ছা, আমাদের এখানে প্রশ্ন তৈরি করতে গেলে কি করতে হবে? খরগোশটি কোথায় হাঁটছিল। তাহলে কোথায় নিয়ে প্রশ্ন তৈরি করতে গেলে আমাদেরকে অবশ্যই হোয়ার ব্যবহার করতে হবে। হোয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং। নাম্বার 2, কোশ্চেন। The hare saw the tortoise. খরগোশটি কচ্ছপটিকে দেখেছিল। খরগোশটি কি দেখেছিল? তাহলে এখানে ইউ দিয়ে প্রশ্ন হলে আমরা হোয়াট ব্যবহার করবো। হোয়াট, যদি এটা পাস্ট টেন্সে আছে, এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করবো ডিড। হোয়াট ডিড দ্য হেয়ার সি? নাম্বার 3, the tortoise was walking slowly. কচ্ছপটি ধীরে হাঁটছিল। কচ্ছপটি কেমন করে হাঁটছিল? তাহলে আমাদের প্রশ্ন করতে হবে হাউ দিয়ে, তাই না? হাউ ওয়াজ দ্য tortoise walking. Number 4, they started their race next to a big tree. তারা একটি বড় গাছের নিচে থেকে প্রতিযোগিতা শুরু করেছিল। তারা কোথায় থেকে প্রতিযোগিতা শুরু করেছিল? তাহলে আমরা এখানে হোয়ার, কোথায়, তাই না? হোয়ার ডিড দে স্টার্ট their race? Where did they start their race? তারা কোথায় থেকে প্রতিযোগিতা শুরু করেছিল? নাম্বার 5, the hare went to sleep. খরগোশটি ঘুমিয়ে গিয়েছিল। কে ঘুমিয়ে গিয়েছিল? খরগোশ। তাহলে who went to sleep? Number 6, he slept for an hour. সে 1 ঘন্টা ঘুমিয়েছিল। সে কতক্ষণ ঘুমিয়েছিল? How long did he sleep? সে কতক্ষণ ঘুমিয়েছিল? Number 7, the hare woke up
When the tortoise crossed the finish line, খরগোশটি জেগে উঠল যখন কচ্ছপটি সমাপ্তি রেখা অতিক্রম করেছিল। খরগোশটি কখন জেগে উঠেছিল? তাহলে কখন হলে আমরা কি ব্যবহার করবো? when did the hare wake up? Number 8. The tortoise won the race. কচ্ছপটি প্রতিযোগিতায় জয়লাভ করেছিল। কে জয়লাভ করেছিল? কচ্ছপটি। তাহলে who won the race? So dear students, আমরা 8টা ডাব্লিউ সম্পর্কে ধারণা লাভ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা পরবর্তী পেজে দেখি। দেখো এখানে বলা হয়েছে fill the blanks with the correct word from the box। বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং কিছু গ্যাপ রয়েছে। এই গ্যাপে আমাদেরকে এই বক্স থেকে উপযুক্ত ওয়ার্ড নিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। The hare was the dash animal। আমরা গল্পে কি করেছিলাম যে the hare was the fastest animal, তাই না? এখানে ওয়ার্ড আছে আমাদের fastest। But the tortoise was the dash slowest। The tortoise and the hare raced। The hare ran very quickly, but then he dashed a nap too। হালকা ঘুমিয়ে নিয়েছিল। The tortoise walked on dash steadily। অবিচল ভাবে হাঁটছিল, তাই না? While the hare was sleeping, the tortoise dashed him। আমরা এবার কোন ওয়ার্ডটা বেছে নিব? Past him অতিক্রম করেছিল। The tortoise crossed the finish line first and dashed the race। কচ্ছপটি প্রথমে সমাপ্তি রেখা অতিক্রম করেছিল, এখানে on the race এবং বিজয় লাভ করেছিল। Dear students, পরবর্তীতে দেখো match the words in column A and with the words with similar meaning in column B। এখানে আমি শুরুতে তোমাদেরকে সিমিলার ওয়ার্ড সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা যে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং কলাম এ কলাম বি তে আমাদেরকে ম্যাচিং করতে হবে, তাই না? দেখো অ্যাংরি অ্যাংরির সাথে আমাদের কোনটা যাচ্ছে? ফিউরিয়াস, তাই না? অ্যাংরি মানে রাগান্বিত, ফিউরিয়াস মানে রাগান্বিত বা ক্ষিপ্ত। ফাস্ট মানে দ্রুত। কুইক আমরা ব্যবহার করব এর সাথে কুইক, দ্রুত। তারপরে ন্যাপ ঘুম, হালকা ঘুম, স্লিপ এর সঙ্গে আসবে আমাদের স্লিপ। নেক্সট টু পাশে বা পরবর্তীতে, পাশে আসবে আমাদের বিসাইড। স্টার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি বিগিন আছে, বিগিন মানে শুরু। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা গল্পটি পড়েছি, অর্থ সহ জেনেছি, ওয়ার্ড মিনিং শিখেছি, সিমিলার ওয়ার্ড সম্পর্কে জেনেছি। এখানে WH কোশ্চেন তৈরি করতে
শিখলাম, সেই সাথে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শিখেছি এবং ম্যাচিংটাও শিখে নিলাম। আশা করি তোমাদের বুঝতেও অসুবিধা হচ্ছে না, তোমরা সবাই ভালো বুঝতে পেরেছ। তারপরেও বাড়িতে তোমরা আরেকবার প্র্যাকটিস করবে এবং নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে? আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।